ও নবী, আপনি আমাদের হৃদয়ের ছবি, জীবনের চাইতো আপনাকে বেশি ভালোবাসি গো নবী। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কলিজাটা যেন ভেঙ্গে চুরচুর হয়ে যায়। নবীজির গন্ড বেয়ে বেয়ে অশ্রুগুলো পড়তে থাকে। নবীজির চোখের সামনে যেন অতীত স্মৃতিটা ভেসে ওঠে। আল্লাহর পয়গম্বর কাঁদেন, নবীজির চোখ থেকে মুক্তার দানার পানিগুলো পড়ে যায়। কারণ যেখানে নবী জন্ম নিয়েছেন, যেখানে নবী বড় হয়েছেন, যেখানে নবুয়ত পেয়েছেন, ওই জায়গায় যেখানে নবীজির উপরে নাজিল হলো আল্লাহর কোরআন, নবীজি যখন দিতে লাগলেন কোরআনের স্লোগান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, যারা নবীজির দেহ থেকে কেটে দিতে চাইল নবীজির গর্দান, যাদের কথায় নবীজির হৃদয়টা ভেঙ্গে হয়ে যায় খান খান, আমার আল্লাহ তাআলা যেন জারি করলেন আসমানি ফরমান, বন্ধু আপনি আপনার দিল করবেন না পেরেশান, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আমি আল্লাহ জিন্দা রাখবো আমার কোরআন। আপনি মক্কা থেকে হিজরত করে জলদি মদিনায় চলে যান। কে না জানি গো, নবী যখন কুবা পল্লীতে যায়, মদিনার ছোট্ট ছোট্ট বালকরা পর্যন্ত নবীকে ঘেরাও করে ধরে। আল্লাহর নবীর শানে তারা বড় মধুর করে গান ধরে, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আল্লাহু আকবার বলে। নবী আমার বাহনে থাকতে পারেন না, বাহন থেকে নিচে নেমে যান। ছোট্ট বালক চতুর্দিকে আল্লাহর পয়গম্বর হাঁটু গেড়ে বসে পড়েন। সরকারে দু আলম বাচ্চাগুলোকে বুকের মধ্যে জড়ায় নেন। নবীজির চোখের পানি দিয়া বাচ্চাদের মাথার উপরে পানিগুলো গড়ায় গড়ায় পড়ে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও মদিনার বালকেরা, আজকে তোমরা আমি নবীরে যেমন ভালোবাসতেছো, অদূর ভবিষ্যতে যদি ওরা যদি আসে এই মদিনায় আমি নবীরে দুনিয়া থেকে বিদায় করে দিতে, বলো তখনও কি তোমরা এমন ভালোবাসবে? ছোট্ট বালক, ছোট্ট হলে কি হবে? প্রবাদে একটা কথা বলে, যেটা হয় সেটা 9তেই হয়, যেটা হয় না ওটা 90তে গেলেও হয়। ডাক দিয়া কয়, নবীজি আপনার প্রতি এনেছি ঈমান। এই ভালোবাসা প্রকাশ করতে ভবিষ্যতে প্রয়োজন হলে আমরা বিলিয়ে দেব আমাদের জান। নবী বলেন, তোমাদের জন্যই আল্লাহ জান্নাত করবে দান। সরকারে দু আলম নবী বসা, এতগুলো সাহাবীও নবীর সামনে নয়। একটা কথা বলে দিই আপনাদের, আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছিলেন, সমস্ত নবী রাসূলদের একটাই ছিল কাজ। নবী রাসূলরা দুনিয়াতে এসে মানুষকে শোনাইছেন এক আল্লাহর ওয়াজ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হেদায়েতের মালিক কে? আরো ধীরে বলেন, কে কে? আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়ায় এসেছিলেন, সব নবীদের একটাই ছিল কাজ। নবীরা দুনিয়াতে এসে মানুষকে শোনাইছিলেন হেদায়েতের ওয়াজ। এই হেদায়েতের ওয়াজ আজ প্রতিবন্ধকার অতল তলে তলিয়ে যায়। হেদায়েতের মালিক কে? সবাই বিশ্বাস করেন? এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। না হয়ে যদি পৃথিবীর কোনো মানুষ হেদায়েতের মালিক হতো, আপনার আমার নবীর চাইতে বড় হেদায়েত প্রদানকারী আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হইতে পারত? চলেন একটু মক্কায় যাই।
দেখি নবীজির মাধ্যমে কোন মানুষের হেদায়েত পায় কি না পায়। আল্লাহর নবী যার দিলটা বড় পেরেশান, মুমূর্ষ একটা রোগীর মাথা বুকের মধ্যে নিয়া নবীজি কাঁদেন আর ডাক দিয়ে বলেন, চাচা যান, আপনার মুখের কাছে লাগাই দিলাম আমার কান, একটিবারের জন্য শুধু কলেমাটা আমারে শোনায়া যান। আমি আপনার ভাতিজা ওয়াদা করতেছি, কবর জগতে আল্লাহ আপনাকে জান্নাতের নিয়ামত করবে দান। কত বড় গোল্ডেন চান্স, কত বড় সুবর্ণ সুযোগ। আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া চাচা চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, বাবা মুহাম্মদ, পৃথিবীর কেউ না জানুক রে, আমি জানি তুই তোর আল্লাহর মহামূল্যবান সম্পদ। নবীজির কলিজাটা ভরে গেছে। আল্লাহর নবী মনে করতেছেন এইবার বুঝি চাচা কলেমা পড়বে। একেবারে মুখের কাছে মুখ, বুকের কাছে মাথা। পয়গম্বর ডাক দিয়া বলেন, চাচা কুল কুল, হ্যাঁ হ্যাঁ বলেন, এরপর কি বলবেন? ডাক দিয়া বলে, বাবারে, জীবনের শেষ প্রান্তে এসে তোমারে দিয়া যায় নিগুর একটা তথ্য। তুই আল্লাহর পয়গম্বর, তোর উপরে নাজিল হওয়া কোরআনটা অক্ষরে অক্ষরে সত্য। নবীজি চাচার মাথাটা একেবারে নিজের থুতনির কাছে জড়াই নিছে। ডাক দিয়া বলেন, চাচা এইবার আসল কথাটা বলে দেন। চাচাই ডাক দিয়া কয়, বাবারে, আমি জানি জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত এমন একটা মানুষ পাস নাই যারা একটি বারের জন্য আব্বা বলে ডাক দিবার পারবি। মারে যখন মা মা বলে ডাক দিতে শিখলি, তোর মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। দাদার আশ্রয় নিলি, তোর দাদাও চলে গেল। তোর উপরে যখন নাজিল হলো কোরআন, তোর কথায় যখন মানুষ গ্রহণ করতে লাগলো ঈমান, খেপে গেল তোর উপরে মক্কার নাফরমান। ওরা তোকে আমারই পাহাড়ের গুহায় 3 বছর পর্যন্ত জেলখানায় আটক করে রাখলো। এই আমি তোর চাচা, তোর মায়ায়, তোর মোহাব্বতে, তোর প্রেমে স্বেচ্ছায় 3 বছর তোর সঙ্গে ওই পাহাড়ের গুহায় অবস্থান করেছি। গাছের পাতা খেয়েছি, গরু ছাগলের মতো পায়খানা করেছি, এরপরেও তোর থেকে দূরে যাই নাই। আল্লাহর নবীর বুকটা যেন ভেঙে যায়। সরকারে দু আলম বুকটার মধ্যে মাথাটা নিয়ে ডাক দিয়া কাঁদেন আর বলেন, ইয়া আম্মি কুল ওয়াহিদ মাররা লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা, সব বুঝি, সব জানি, শুধু একটিবার কলেমাটা আমারে শোনায় দেন। চাচা এবার ডাক দিয়া কয়, বাবারে, আমি সব বুঝি, সব জানি, আমার কলিজার ভিতরে কি আছে আমি বুঝি। তুমি নিজেও জানো, হাজার মুসিবতে আমি তোর চাচা তোর কিনারায় গিয়া দাঁড়াইছি, ওদেরকে তোর উপরে আক্রমণ করতে দেই নাই। আল্লাহর নবী বলেন, না ইয়া আম্মি, ও চাচা, এটা সত্য তথ্য আপনি বলেছেন। আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া চাচা 2টা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, বাবারে, জীবনের শেষ মুহূর্তে যদি কলেমাটা পড়ে মুসলমান হয়ে যায়, মক্কার লোকেরা আমারে সিসি করবে, থুথু দিবে আমার দিকে, আর বলবে জাহান্নামের ভয়ে বুঝি কলেমা পড়ে মুসলমান হইলাম, এজন্য আমি কলেমাটা পড়তে পারবো না রে বাবা। আপনার আমার নবীর কলিজাটা যেন ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবী আমার মাথাটা উপরের দিকে উঠায় আর শাহিমের মালিককে ডাক দিয়া বলেন, আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরিল, যারে যা, আমার বন্ধু যেন করে না নার্ভাস ফিল। আমি আল্লাহ দিই নাই আমার কুদরতের রশিটারে ঢিল। আমার বন্ধু যারে চাইবে হেদায়েত সে পেয়ে যাবে, এমনটি হইতে পারে না, বরং আমি আল্লাহ যাকে চাইবো একমাত্র হেদায়েত সে পেয়ে যাবে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা।
আমি আল্লাহ যারে চাইবো হেদায়েত সে পাবে, হোক সে বিশ্রী, হোক সে কুশ্রী, হোক সে গোলাম চাকর, দেখতে হোক একেবারেই কালো। এরপরেও হাবশি বেলালের কলিজাটা আমি মাওলার দরবারে বড় ভালো। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এবার আলোচনাটা শুরু করতেছি। শুরু করব। একজন ঈমানদার যদি নেককার হয়ে যায় তো আল্লাহর নবী নিজে তাকে জান্নাতের কথা ঘোষণা দিয়ে দেয়। আর আল্লাহ তো বলছেন জান্নাতুল ফিরদাউস দিয়েই দিবেন। সকালবেলা এ যুবক, তোমাদেরকে লক্ষ্য করে এই কথাটা আমি তুলতেছি। সকালবেলা আল্লাহর নবী বসা, নবীর নওজোয়ান যুবক এক সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে এসে বসে পড়েছেন। নবীকে সালাম দিয়ে মাথা করছেন নিচু। সরকারে দু আলম ডাক দিয়া বলেন, সাহাবী তুমি কি আমারে বলবে কিছু? সাহাবী মাথাটা উঁচু করে ডাক দিয়া বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি আপনারে কিছু বলবার চাই। সরকারে দু আলম নবী বলেন, কুল, বলো। সাহাবী ডাক দিয়া বলেন, সরকার যদিও কথাটা বলা বড় দরকার, কিন্তু নবীজি শরমে আপনাকে বলতে পারতেছি না। আল্লাহর নবী বলেন, কোনো শরম নাই। সাহাবী ডাক দিয়া বলেন, নবীজি আমি আপনার উম্মত, আমি জীবনের সর্বক্ষেত্রে পালন করতে চাই নবীজি আপনার সুন্নাত। আল্লাহর পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। না বুঝলেও হবে, কলিজাটা বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, উম্মত আমি নবীরে ভালোবাসতে চাও, আমল করো আমি নবীর সুন্নতওয়ালা উম্মতকে সঙ্গে করে নিয়ে আমি নবী মাওলার জান্নাতে যাব।